কাতার মধ্যপ্রাচ্যে বাংলাদেশের অন্যতম শ্রমবাজার, যেখানে কর্মরত প্রায় ৪ লাখ বাংলাদেশি। এছাড়া জ্বালানি চাহিদার বড় অংশ আমদানি হয় দেশটি থেকে। বিদ্যমান এমন সুসম্পর্ক আরও মজবুত করতে ঢাকা ভ্রমণ করলেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। সফরের দ্বিতীয় দিন সকালে যান প্রধানমন্ত্রী কার্যালয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাতারের আমিরের মধ্যে একান্ত বৈঠক হয়। পরে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে দ্বিপক্ষীয় বৈঠক করেন শেখ হাসিনা ও আল থানি। এরপর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান। দ্বৈতকর পরিহার, আইনগত বিষয়ে সহযোগিতা, সাগরপথে পরিবহন, পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা এবং যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তিতে সই করে দুদেশ। এছাড়া শ্রমশক্তি, বন্দর পরিচালনা, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা, যুব ক্রীড়া এবং কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ ও কাতার। রাজধানীর কালশী বালুর মাঠে নির্মিতব্য পার্ক এবং ইসিবি চত্বর থেকে কালশী উড়াল সেতু পর্যন্ত সড়কটি আমিরের নামে নামকরণ করে বাংলাদেশ। প্রধানমন্ত্রী কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে এর উদ্বোধন করা হয়। প্রধানমন্ত্রী কার্যালয়ে আনুষ্ঠানিকতা শেষে বঙ্গভবন যান শেখ তামিম। তার সম্মানে মধ্যাহ্নভোজ আয়োজন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। জানুয়ারিতে নতুন সরকার গঠনের পর এটি মধ্যপ্রাচ্যের কোনো রাষ্ট্রপ্রধানের প্রথম ঢাকা সফর। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা।